হ্যালো এভরিওয়ান, দেখো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এইটা ছিল 19শে এপ্রিল, আমাদের 7 বছর অ্যানিভার্সারি কমপ্লিট হলো। তো চলো সেই ব্লগই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। এটা মিড নাইট, প্রত্যেক বছরের মতো এবছরও অনতা হয়নি। এটা মিড নাইট সেলিব্রেশন ছিল। এইটা ছিল বরের সারপ্রাইজ গিফট আমার জন্য ফার্স্ট। আর আগের বারে তো তোমরা দেখিয়েছো, এবারে একটা গিফট এখনও পর্যন্ত আসেনি, আনবো করে আনা হচ্ছে না, তাই ব্লগটাও শেয়ার করতে পারছি না। তো নেক্সট কোনো ব্লগে সেই স্পেশাল গিফটটা আমি দেখিয়ে দেবো। তো এখনের যেই ক্লিপসগুলো তোলা আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে থাকি। চলো, এখন আমি রাত্রির 12টা বাজে, এখন পোজ দিতে বসে গেছি, বুঝতেই পারছো। আর এই কেকটা পছন্দ করেছে আমার বারবি ডল, আর গিফট করেছে আমার হাজব্যান্ড। আর যা গরম পড়েছে, সবাই কিন্তু একটু সাবধানে থেকো। तू इश्क है तो मैं बाहों में हूँ तो पनाहों में हूँ, काजल हूँ तो मैं निगाहों में हूँ, तू है तो मैं हूँ कसमें वादे क्यों, तू है तो मैं हूँ बस में तेरा हूँ, तू है तो मैं हूँ सीने पे लिख लूं, तू है तो मैं हूँ, तू है तो मैं हूँ। এখানে আমার বর আমাকে উইশ করছে হ্যাপি অ্যানিভার্সারি। তুমি আছো বলেই হয়তো আমার পৃথিবীটা এত রঙিন। আজ এর থেকে বেশি আর কিছু বলার নেই। তো তোমরাও দেখতে পাচ্ছ, আমরা এইভাবেই সুখে দুঃখে হাসিতে খুশিতে সারাটা জীবন কাটাবো। আর হ্যাঁ, অবশ্যই কাটাবোই, কেননা অনেকের অনেক লাঞ্ছনা গঞ্জনা অনেক কিছু শুনেছি, তারপরেও আমরা যে এখানে দাঁড়িয়ে আছি এটা বিবাদ হওয়ার নয়। তাই আমার নামে বা আমার বরের নামে যে যাই বলুক না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার ঘ্যাঁচ কলা। আমরা আমাদের মতোই থাকবো, আর আমার পেছনে কে কী বললো ডোন্ট কেয়ার। তো যাই হোক, চলো আমরা আমাদের ব্লগটা এগোতে থাকি আমাদের জীবনের মতোই। এখানে আমার মেয়েকে কেক খাওয়াই দিচ্ছি, আমার বরকে খাইয়ে দিচ্ছি, আমার মেয়ে আবার আমার দেখো গালে লাগিয়ে দেবে। দেখতে দেখতে আমাদের কতগুলো দিন কেটে গেল। আগে ভাবতাম বাবা এর 10 বছর 8 বছর বিয়ে হয়ে গেছে, এখন দেখো সেই স্টেজটায় আমিও চলে এসেছি, আমারও 7 বছর কমপ্লিট হয়ে গেল। তো যাই হোক, ভগবানকে এইটুকুনি বলবো আমার বরকে আর আমার মেয়েকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমাকে না রাখলেও চলবে, কিন্তু ওদেরকে ভালো রাখুক। এখন গিফট দেওয়ার পালা, এটা আমি নিজের টাকা থেকে কিনে দিয়েছি অ্যানিভার্সারিতে, দেখতেই পাবে তোমরা, ওটা পড়বে ও সকাল মানে যখন আমরা ঘুরতে যাবো। যাই হোক, এলে শেয়ার করে দেবো তোমাদের সাথে। চলো টাটা, বন্ধ করো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তাহলে চলো কিছুটা পথ আজ আমার সাথে চলতে থাকো। আজ হলো 19শে এপ্রিল, আজ আমাদের 7 বছর অ্যানিভার্সারি কমপ্লিট, 8 বছরে আমরা পড়ে গেলাম। তো যাই হোক, আজকের দিনটা তো আমাদের জন্য একটু স্পেশাল, কেন একটু অ্যানিভার্সারি বলে কথা। এখন তাই অ্যানিভার্সারি, বার্থডে নয়, কিন্তু বার্থডে হলে শুয়ে থাকতে হতো, অ্যানিভার্সারি যেহেতু ঝেঁটা নিয়ে লেগে পড়েছি। কোথায়? বিছানা ঝাড়তে। এবার বিছানাটা ঝাড়ি, মেয়ে ব্রাশ করছে, মেয়েকে খেতে দেবো। চলো আবার আসছি। তো ঘরের কাজকর্ম সব শেষ। খুব সর্দি হয়েছে, শরীরটা একদম ভালো নেই, কিন্তু অ্যানিভার্সারি বলে কথা, বরকে অ্যাকসেপ্ট করলে তো চলবে না। চলো, তাই জন্য কি করতে হচ্ছে, এখন মেয়েকে পড়াতে বসবো। মেয়ে এখন নাচতে চলে গেছে, আর আন্টি আসবে। আর রান্না করব, কি রান্না করি দেখি। বিকালে একটু বেরোনোর প্ল্যান আছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে এখন মেয়েকে পড়াতে বসি। আয় মেয়ে, এইসব পড়া দেখো, মেয়ে এখন এখানে পড়তে বসেছে, বই খাতার ওপর শুয়ে পড়েছে। হ্যাঁ চলো, আবার পরে আসছি।
দুপুরবেলা আইটেমে কি ছিল বলো তো? ভাত ছিল, উচ্ছে চচ্চড়ি ছিল, হ্যাঁ চিকেন কষাটা কি ভুললে চলবে? আমার মেয়ে এইটাই খায়। আরও আইটেম করেছি, তার সাথে তো এইটা ছিল। আর আইটেমে ছিল শুক্তো। দেখো শুক্তো করেছিলাম, ডাল করেছিলাম, এঁচোড় চিংড়ি করেছিলাম। সব খাওয়া হয়ে যেতে মনে পড়েছে যেটুকুনি, হ্যাঁ কাতলা কালিয়া করেছিলাম, আর এটা এঁচোড় চিংড়ি, আর ওইটুকুনি অবশিষ্ট পড়েছিল। ভাত তো বললামই আগে, আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। এইটা ছাড়া কিছুই স্পেশাল হয় না, তাই না? এইটাই তো থাকতেই হবে। लाया है बहार अपनों का प्यार क्या कहना मिले हम छलक उठा खुशी का खुमार क्या कहना खिले खिले चेहरों से आज घर है मेरा गुल गुलजार क्या कहना खिले खिले चेहरों से आज घर है मेरा गुल गुलजार क्या कहना ऐ दिल लाया है बहार अपनों का प्यार क्या कहना मिले हम छलक उठा खुशी का खुमार क्या कहना हम तुम यूं ही मिलते रहे महफिल यूं ही सजती रहे बस प्यार की यही एक धुन हर सुबह शाम बजती रहे गले में महकता रहे प्यार भरी बाहों का हार क्या कहना खिले खिले चेहरों से आज घर है मेरा गुल गुलजार क्या कहना ऐ दिल लाया है बहार अपनों का प्यार क्या कहना मिले हम छलक उठा खुशी का खुमार क्या कहना खिले खिले चेहरों से आज घर है मेरा गुल गुलजार क्या कहना खिले खिले चेहरों से आज घर है मेरा गुल गुलजार क्या कहना তো মেয়ে এখানে ফটোশ্যুট করছে। ফটোশ্যুট হয়ে গেলে এবার আমরা রওনা দেবো আমাদের নেক্সট ডেস্টিনেশন।
ডেস্টিনেশন জায়গাতে। আজকে ডিনারটা আমাদের ওখানেই করা ছিল। তো সেরকম গরমের জন্য কিছু সেরকম হাজব্যান্ড নেয়নি, আমি খেয়েছি। আমার হাজব্যান্ড সবেতেই একটু এখন বুঝে খায়, বুঝে চলে, না হলেই তো বিপদ। তো যাই হোক, এখানে চিকেনের কিছু একটা প্রিপারেশান নিয়েছিল। গরিব মানুষ তো এত নাম জানি না, ক্যাটলগ দেখে অর্ডার করছিল। আর জল ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, ওটা তো থাকেই। এখানে আমরা এখন পোজ দিয়ে দিচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর রুটি, তন্দুরি রুটি এরকম কিছু একটা ছিল। এতদিন পর শেয়ার করলে এই অবস্থাই হয়। তো যাই হোক, আজকে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ব্লগটা কেমন লাগছে তোমাদের তোমরা জানাবে না জানি, কিন্তু কীরকম লাগলো একটা লাইক করে দিলে বুঝতে পারি যে হ্যাঁ ভালো লেগেছে। তো এখন আমরা রাতের ডিনার সারছি। প্রতিবারই বাড়িতে করা হয়, তো এবছর থেকে রেস্টুরেন্টে যাওয়া হচ্ছে। এই বছর থেকে প্ল্যান হয়েছে যে কোনো বার্থডে, অ্যানিভার্সারি সব কিছুটাই রেস্টুরেন্টেই মানে এ করা ভালো, প্রিপারেশন করা ভালো। তো আজকে দেখো, মেয়ে তো একটুখানি খাবার খেয়েই বলছে আমার ভালো লাগছে না, আমি খাবো না, আমাকে শুধু কোল্ড ড্রিঙ্কস দাও, কোল্ড ড্রিঙ্কস দাও। তো সব শেষে এবার গিফট আনবক্সিং করার পালা। এটা ছিল আমার তরফ থেকে আমার বরকে দেওয়া এই বছরের স্পেশাল গিফট। কোনো বছরই আমি কিছু ওকে হয়তো ভালো দিতে পারি না, কিন্তু এই বছর আমি ডিসাইড করেছিলাম যে ওকে একটা ছোটোখাটো ফোন দেব। তো আমার সামর্থ্য অনুযায়ী আমি যেটুকুনি পেরেছি নিজে একা করার চেষ্টা করেছি। কেমন হয়েছে বন্ধুরা তোমরা জানিও। আমার হাজব্যান্ডের সেরকম ভালো ফোন ছিল না, তো আমি ভালোই ফোন ব্যবহার করি, ও আতিপাতি সবসময়ই ব্যবহার করতো। তো চলো, একটা হাজব্যান্ডের জন্য ছোট্টখাট্টো গিফট এই বছর আমার তরফ থেকে ছিল। আর এটা আমার মেয়ে আমাকে দিয়েছে, জেমস। নিষেধ বাধার বধুর কি আর মন মানে, কেউ জানে না শুধু